আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে। আমি আজকে দই বানাবো। কিভাবে বানাবো আপনাদের দেখাবো। এই যে এইখানে আমি 2 কেজির মতো দুধ গরম করতেছি। তার সাথে একটু গুঁড়ো দুধও দিয়েছি, ওইটা দেখাইতে পারি নাই। দুধের সাথে চিনি অ্যাড দিছি, চিনি দিয়েছি দুধে, দিয়ে জাল দিতেছি এখন। আমি প্যানে 1 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল বানাই নেব এখন। এই যে আমি ক্যারামেলের জন্য চিনি দিয়েছি। এই দেখুন আমার ক্যারামেল প্রায় হয়ে যাচ্ছে। যে ক্যারামেল হচ্ছে। অনেক আপুরা বলেন আপু ক্যারামেল পুড়ে যায়, আসলে পুড়বে কেন? এটা আপনার এইভাবে ফ্রাই প্যানটা একটু ঘুরাইতে হবে হাত দিয়ে। এই দেখুন আমার কালার চলে আসছে ক্যারামেলের। এই যে বেশি পুড়ে গেলে আবার এটা একটা তরল হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। এই যে এখন আমি দুধটা ঢেলে দিব, দিয়ে অবরত নাড়বো, জাল দিব আবার। আমি কিন্তু 2 কেজি দুধ নিছি। 2 কেজির ভিতরে দেখেন জাল দিয়ে আমি দুধ কতটা কমায় নিছি, অনেক কমে গেছে। জানি না মোবাইলে কি বোঝা যাচ্ছে কি না, এটা জানি না। এই যে আমি এই কাপ দিয়ে 1 কাপ টক দই নিয়েছি এখানে। এই যে দেখুন, এই যে 1 কাপ টক দই। আর আমি যেখানে 3টা মাটির হাঁড়ি নিয়েছি, এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। 3টা বাটি মাটি, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই 3টা হাঁড়িতে আমি দই বসাবো। আগে থেকে আমি টক দইগুলো একটু মাখায়া চারো সাইডে মিক্স করে একটু লাগাই রাখছি। এখন আমি এই যে এইটুক দইয়ের ভিতরে আমি এই টক দইটুক পুরোটাই দিয়ে দিব। এই যে আগে থেকে আমি একটু করে রাখছিলাম, দিয়ে মিক্স করে নিব। একটু কুসুম কুসুম গরম থাকতে হবে, নয় কিন্তু দইটা বসবে না। এখানে যে আমি কুসুম কুসুম গরম আছে কিন্তু আমার দইটা, দেখা যায় নাকি জানি না। এই যে ধোয়া বেরিয়েছে। ক্যারামেল করার পরে আমার কালারটা, এখন আমি এই যে দইটা পুরোটাই ঢেলে দিব এই যে তিনটাতে। এই যে খাতা দিয়ে মুড়াইছি, তারপর আবার এই যে এটা দিয়ে ঢাকবো। এই যে 3টা এভাবে ঢাইকে দেবো। এই যে আমি কালকে যে দই বসাইছিলাম, আজকে সকালে যে বের করতেছি দইটা। পারফেক্ট ভাবে জমে গেছে পুরা। বলছে যে আপু দই তো বসে না। এই দেখেন আমার দই কি সুন্দর বসছে। এই যে দেখছেন, একটু পানিও উঠবে না দই। অনেক সুন্দর দইটা বসে গেছে। আর মিষ্টিও অনেক সুন্দর হয়েছে। এই যে বাবা, এই যে দই নিয়ে আসি, দই নিয়ে আসি।